আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দেন কিক শর্টস। আজকের খুব ইন্টারেস্টিং একটা টপিক, অক্সিজেন ছাড়া কেন আমরা 4 মিনিটই বাঁচতে পারি, কেন 10 মিনিট নয়, কেনই বা 30 মিনিট নয়, কেনই বা 1 মিনিট নয়। তো অনেকের মনে হতে পারে যে এটা জানার কি দরকার আছে, কারণ আমরা এগুলো যখন জানবো তখন আমরা আমাদের পেশেন্ট ম্যানেজমেন্টে আরও বেশি কনসার্নিং হব, আরও বেশি ডিউটিফুল হব। চলুন 1 মিনিটে জেনে নিই। প্রথমে আমাদের যে দুটি বিষয় জানতে হবে, প্রতি মিনিটে বডি অক্সিজেন কনজিউম করে 250 ml এবং বডিতে অক্সিজেন রিজার্ভ থাকে অ্যাভারেজ 1 লিটার অর্থাৎ 1000 ml। কীভাবে রিজার্ভ থাকে 1000 ml? লাং রিজার্ভ থাকে 300 to 500 ml। এটাকে আমরা এফআরসিও বলছি। এফআরসি কী জিনিস? এফআরসি হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, অর্থাৎ আমরা একটা পূর্ণ এক্সহেলেশনের পরে অর্থাৎ শ্বাস ছাড়ার পরে আরও চেষ্টা করলে আরও বেশি শ্বাস ছাড়তে পারি। যেমন আমি শ্বাস ছাড়ছি এবং এরপরে আমি চাইলে আরও বেশি শ্বাস ছাড়তে পারবো। এটাকে আমরা বলছি এফআরসি অর্থাৎ ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, অর্থাৎ আরও বেশি যে পরিমাণ অক্সিজেন বা গ্যাস আমার ভেতরে রেসিডিউ করছে অর্থাৎ রেসিডিউয়াল ভলিউম। এবং হিমোগ্লোবিন রিজার্ভ 600 থেকে 900 ml, অর্থাৎ আমাদের শরীরে যে হিমোগ্লোবিন রয়েছে এই হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন বাইন্ড থাকে। এই অক্সিজেন বাইন্ড থাকা অবস্থায় রিজার্ভ থাকে কতটুকু? 600 থেকে 900 ml। তো এই যে লাং রিজার্ভ এবং হিমোগ্লোবিন রিজার্ভ দুইটা প্লাস করলে অ্যাভারেজে পাওয়া যায় আমরা 1 লিটার বা 1000 ml। সো অ্যাভারেজ অক্সিজেন রিজার্ভ 1 লিটার অর্থাৎ 1000 ml, এবং আমরা শুরুতেই বলেছি পার মিনিট বডি কনজিউম করা অক্সিজেন কতটুকু? 250 ml, অর্থাৎ 1000 ml ডিভাইডেড বাই 250 ml ইকুয়াল টু 4 মিনিট। এভাবে আমরা 4 মিনিট বাঁচতে পারি। থ্যাংক ইউ সো মাচ। See you in next video.